আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি। মাত্র কয়েক ঘন্টা চিনি সেরায় ডুবে রাখলে এরকম নরম তুলতুলে আর রসালো হবে এই মিষ্টিটা। মিষ্টির ভিতরে কিন্তু অসংখ্য জালিদার যুক্ত হয়েছে, তার মানে মিষ্টিটা একদম পারফেক্ট। আমার আজকের ভিডিও ছোটো ছোটো টিপস ফলো করলে এমন সহজভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে মিষ্টির জন্য একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তার সাথে 2 কাপ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ ফাটিয়ে। এখন চিনিটা গলে আসা পর্যন্ত নাড়তে থাকবো। মিষ্টির শিরা হালকা একটু কালার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। চাইলে এখানে জাফরানটাও দিতে পারেন। তো দেখুন চিনিটা গলে চিনিটা যখন ফুটতে শুরু করছে, এখন এই চিনি শিরাটা নামিয়ে রাখবো। বেশি ঘন করব না, চিনি শিরাটা পাতলা রাখতে হবে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিমটা ভালো করে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন মিষ্টির ডো বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ খাবার সোডা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন, তো আমার কাছে ঘিটা ছিল না বিধায় এখানে আমি তেলটা দিয়েছি। তো তারপরে তেলটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। যখন দেখবেন এমন দলা দলা হয়ে আসছে মুঠোর মধ্যে, তখন বুঝে নেবেন যে এটা মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা ডিম। এই ডিমটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু অনেকটা আঠালো হয়ে যাবে। কিছু সময় রেস্টে রাখলে এটা কিন্তু একদম সেট হয়ে যাবে। এখন এই ডোটা রেস্টে রেখে দেব আমি 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। তো তারপরে হাতে একটু তেল লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই মিষ্টিগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে বানিয়ে নিতে হবে। দেখুন মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকম ফাটল নেই, তো এইদিকে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে 16টার মতো মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো ভেজে নেব। চুলায় একটা কড়া বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা চেক করে নিলাম। হালকা কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টি বলগুলো এখানে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু কোনো রকম বাড়ানো যাবে না, একদম লো রেখে এই মিষ্টিগুলো ভেজে নেব। তো মিষ্টিগুলো দেওয়ার পরে এভাবে একটা চামচ দিয়ে বারবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে। আমি এখনও পর্যন্ত কিন্তু চুলার আঁচটা লোয়ে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠছে, তাহলে বুঝে নেবেন মিষ্টিগুলো ভালো মতো কুক হচ্ছে। তো এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু হালকা কালার চলে আসছে। আমি আরও কিছুক্ষণ মিষ্টিগুলো এভাবে করে নাড়তে থাকবো। যখন মিষ্টিগুলো পারফেক্ট কালার চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলো আমি উঠিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট কালার চলে আসছে। এখন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দিব। ভালো করে মিষ্টিগুলো চিনি শিরাতে ডুবিয়ে দিব, তারপরে একটা একটা করে উল্টে পাল্টে দিব। এখন এই ঢাকনা দিয়ে রেখে দেব, বাকি মিষ্টিগুলো ভেজে নেব। তো সেম প্রসেসে মিষ্টিগুলো আমি ভেজে নেব।
এখন এই মিষ্টিগুলো এর চিনির শিরার মধ্যে দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। তো দেখুন আগের মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো তারপর মিষ্টিগুলো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 3 ঘন্টার মতো। তো 3 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখুন মিষ্টিটা কিন্তু রসটা খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আর কতটা ফুলে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের গোলাপ জামুন মিষ্টি। উপরে ডেকোরেশন করার জন্য এখানে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। তো দেখুন কতটা ভিতরে রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। তো একটা মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ দেখুন মিষ্টিটার ভিতরে কতটা জালিদার যুক্ত হয়েছে, নরম তুলতুলি হয়েছে। মিষ্টিটা কিন্তু একদম চুপসে যায়নি, তার মানে মিষ্টিটা একদম পারফেক্টভাবে বানানো হয়েছে। তো আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানাতে পারবেন গোলাপ জামুন মিষ্টি। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।